তো ভাই লোক ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन দিস ইজ সরেন। ভাই লোক কি আর বলবো, আজকাল ইন্টারনেটে এত বিনোদন চলছে যে অ্যামাজন প্রাইম আর নেটফ্লিক্সের কোনো দরকারই পড়ে না। না মানে এই তো 2-4 দিন আগে ফেসবুকে কিছু ভিডিও ক্লিপ দেখলাম যেখানে বাংলাদেশি চাচারা বলছে চোখের পলকে ভারত দখল করে নেবে। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। সিরিয়াসলি চাচা, চোখের পলকে ভারত দখল করে নেবেন? তা ভারত দখল করতে আসবেন তো আসবেন কিসে করে, রিক্সায় চড়ে? না মানে চাচা, ভারত দখল করে করবেনটা কি? আপনাদের দেশের জনসংখ্যা প্রায় 18 কোটির মতো, এর বেশি হবে না। আর আমাদের দেশের জনসংখ্যা 140 কোটি, তা মাত্র 18 কোটি জনসংখ্যা নিয়ে আপনি 140 কোটির দেশ ভারত দখল করে নেবেন? তা বলছি গাঁজা টাজা টানছেন নাকি? আপনাদের দেশে তো এই সামান্য তেল, নুন, চাল, ডাল, কাঁচা লঙ্কা এসবের দাম বাড়লেই কান্নায় ভাসিয়ে দেন। তা 140 কোটি দেশ ভারত দখল করার পর তাদের খাওয়াবেন কি? নাকি ধরে ধরে সবাইকে ইলিশ মাছ খাওয়াবেন? ও সরি, আমারই তো ভুল। ভালো ইলিশগুলো তো আবার আপনাদের কপালে জোটে না, ভালো দাম পাওয়ার লোভে আপনারা সেগুলো পশ্চিমবঙ্গে চালান দিয়ে দেন। আচ্ছা চাচা, আপনাদের ইন্ডিয়া দখল করার মেন উদ্দেশ্যটা কি? সালমান খান আর শাহরুখ খানকে দিয়ে অনন্ত জলিলের সিনেমায় সাইড রোল করানোর, নাকি অরিজিৎ সিংকে দিয়ে হিরো আলমের গান গাওয়ানোর? বিশ্বাস করুন চাচা, এত বড় অত্যাচার ইন্ডিয়া সইতে পারবে না। দেখো চাচা, স্বপ্ন দেখা ভালো জিনিস। এপিজে আব্দুল কালাম বলেছিলেন বড় স্বপ্ন দেখতে, তবে উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে মানা করেছিলেন। আপনাদেরকে তো দেখছি জেগে জেগে গাঁজা খেয়ে স্বপ্ন দেখছেন। না মানে 18 কোটি জনসংখ্যা নিয়ে আপনারা নাকি 140 কোটি জনসংখ্যার দেশ ভারত দখল করবেন। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ভারত একটা আস্ত উপমহাদেশ। আপনাদের দেশের পুরো যা জনসংখ্যা আছে, আমাদের দেশের এক রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে তার থেকেও বেশি জনসংখ্যা। তাই বলি কি, এসব চোখের পলকে ভারত দখল করার গাঁজাখড়ি গল্প বাদ দিয়ে আপনাদের দেশে কারেন্ট, ট্রাফিক জ্যাম, পেঁয়াজের দাম, চিকিৎসা ব্যবস্থার উপর একটু ফোকাস করুন। ভারত যেখানে চাঁদে যাওয়ার পর সূর্যে যাওয়ার প্ল্যান করছে, সেখানে আপনারা এখনো ভারত দখল নিয়ে টিকটকে ভিডিও বানাচ্ছেন। এই তো কয়েকদিন আগে ভারত একটা মিসাইল টেস্ট করলো, আর আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ভিডিও করা ছাড়া কোনো উপায় ছিল না। তাই বলি, ভারত দখল করার কথা বাদ দিয়ে আপনারা আপনাদের দেশের ইলেকট্রিকের যে লোডশেডিং হচ্ছে সেটাকে একটু দখলে রাখার চেষ্টা করুন। ঠিক বলেছো। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। বলছি চাচা, ও চাচা, আপনার ক্যালকুলেটারে কি একটু শূন্য বেশি পড়ে গেছে, নাকি সকালের চায়ে চা পাতার জায়গায় গাঁজা পাতা মেশানো ছিল? না মানে বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলিয়ে প্রায় 17-18 কোটি হবে, আর আপনি বলছেন 51 কোটি মুসলমান। তো বাকি 33-34 কোটি কি মঙ্গল গ্রহ থেকে রিক্সায় করে নিয়ে আনবেন? আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। নাকি পদ্মার ইলিশ আর সুন্দরবনের টাইগার গুলোকেও কাউন্ট করে ফেলেছেন? না মানে চাপাবাজিরও একটা লিমিট থাকে। 17-18 কোটির দেশে 51 কোটির স্বপ্ন। মশা মারার ক্ষমতা নেই, স্বপ্ন দেখে ড্রাগন মারার। হুজুর বলছেন এমন খরস্রোত আসবে, ভারতবর্ষ নামক দেশটি ম্যাপ থেকে মুছে যাবে। বলছি হুজুর, আপনি জানেন তো ভারতবর্ষ বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যার দেশ, 140 কোটি জনসংখ্যা। আর ভারতবর্ষ হলো 4র্থ শক্তিশালী কেন্দ্র বাহিনীর দেশ। আর খরস্রোতের ভয় কাকে দেখাচ্ছেন চাচা? আমরা যদি ভুল করে একটা নদীর বাঁধ খুলে দিই না, তাহলে আসল খরস্রোত কাকে বলে হাড়ে হাড়ে টের পাবেন। আর তখন প্রাণ বাঁচাতে নিজের লুঙ্গির মধ্যে হাওয়া ভরে লাইফ জ্যাকেট বানিয়ে ভেসে বেড়াতে হবে। গজব বেজতি। আর আসি আসল কথায়, পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম। হুজুর, আপনি কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভিসি পদে নতুন জয়েন করেছেন? পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু মুসলিম একসঙ্গে বসে বিরিয়ানি খায় আর দুর্গাপুজোর প্যান্ডেলেও ঘরে। শুধু তাই নয়, ঈদের সময় আমরা সেমাই ভাগাভাগি করে খাই। তাই বলি কি, পশ্চিমবঙ্গের মুসলমানদের জীবনের নিশ্চয়তা নিয়ে না ভেবে নিজেদের চরকায় একটু তেল দিন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলছি চাচা, ভারতবর্ষকে মুছে ফেলার কথা বলছেন? আপনাদের দেশ থেকে যখন মানুষ চিকিৎসার জন্য, শপিং এর জন্য, আর কিছু মানুষ তো কাঁটা তারে বেড়া পেরিয়ে পেটের দায়ে ভারতবর্ষে চলে আসে, তখন তো ভারতবর্ষ মুছে ফেলার কথা বলেন না। তখন তো ভারত ছাড়া গতি নাই, তাই না? বলছি হুজুর, সস্তার হাততালি আর ফেমাস হওয়ার জন্য মাইক পেয়ে মুখে যা খুশি বলে দেওয়া যায়, কিন্তু ফ্যান্টাসি আর রিয়েলিটির মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে, বুঝলে? তবে হুজুরকে একটা কথা বলি,
বলছি হুজুর, পরের বার জ্ঞান মারার আগে একটু গুগল ম্যাপ, উইকিপিডিয়া আর ক্লাস 1-এর অঙ্কর বইটা একটু পড়ে নেবেন, কেমন? আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। ভাই, বাংলাদেশিদের সব কিছুতেই সমস্যা। পিসিকে সরিয়ে শুভেন্দুকে সিএম করা হলো, তাতেও ওদের ফাটছে। আমাদের নিজেদের সীমান্তে আমরা কাঁটাতারে বেড়া দিচ্ছি, তাতেও ওদের ফাটছে। ওরে আমার সস্তার জ্ঞানদাতা রে, বন্ধুত্বর মানে এই নয় যে আমি তোর জন্য সারা দিন রাত আমার বাড়ির মেন গেট, দরজা আর জানালাগুলো খুলে রাখবো, যাতে করে তুই সময় মতো সুযোগ বুঝে আমার বাড়িতে ঢুকে দামি জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে পালাতে পারিস। আরে পাগলা, কাঁটাতার দেশ সুরক্ষার জন্য দেয়া হয়, তোর সাথে প্রেমের প্রস্তাব দেবার জন্য নয়, বুঝলি? আর কি বললি, আমাদের দেশের লোকে একদিন ওই কাঁটাতার উপড়ে ফেলবে? কেন কেন? তোদের ওই ভিখারি দেশে কি এমন মহামূল্যবান সম্পদ পাওয়া যাচ্ছে যে আমাদের দেশের লোক কাঁটাতার উপড়ে ফেলে তোদের দেশে ছুটে যাবে? আসল সত্যটা সবাই জানে, বুঝলি? কাঁটাতার দেওয়ায় তোদের ওই বিনা পাসপোর্ট ভিসায় হামাগুড়ি দিয়ে এদেশে এসে চোরাই কারবারের ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, তো তাই এত ফাটছে। একেই বলে বিনা ভিসায় ঢোকার রাস্তা হলো জ্যাম, আর এখন উনি দিচ্ছেন বন্ধুত্ব নিয়ে জ্ঞান। আর বাংলাদেশিদের আবদারের তো শেষ নেই। এই যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরিয়ে শুভেন্দুকে করা হলো, তাতে আমাদের দেশের লোকের যা ফাটছে তার থেকে বাংলাদেশের লোকের বেশি ফাটছে। তারা বাংলাদেশ থেকে চিৎকার করে বলছে, আমরা শুভেন্দুকে মানি না, মমতাকেই সিএম করা হোক। বলছি ভাই, এটা পশ্চিমবঙ্গ, তোর দাদুর বিচি নয় যে যখন মন হলো লুঙ্গি তুলে চুলকে নিলি। দেখ, তোরা কাকে সিএম মানলি না মানলি তাতে আমাদের পাল ছেঁড়া গেল। মমতার প্রতি যদি এতই তোদের দরদ উঠলে ওঠে, তাহলে একে নিয়ে যা তোদের দেশে, তোদের দেশের পিএম বানিয়ে দে। শুভেন্দুকে মানি না, মমতাকেই সিএম চাই, এই ডিমান্ডটা শুনে একটা জিনিস পরিষ্কার, আপনারা গোপনে বর্ডার পেরিয়ে যে পশ্চিমবঙ্গে এসে ফেক ভোটার কার্ড, ফেক আধার কার্ডগুলো বানিয়েছেন, সিএম চেঞ্জ হয়ে যাওয়ায় সেগুলো বাতিল হয়ে যাবার ভয়ে প্যান্ট ভিজে যাচ্ছে। নিজের দেশের পলিটিক্স সামলাতে কালঘাম ছুটে যায়, আর ইনারা এসেছেন আমাদের রাজ্যের সিএম বাঁচতে। একেই বলে পকেটে নেই 2 টাকার নোট, মমতাকে সিএম করতে তাই বেঁধেছে জোট। কাঁটা তারে বেড়া হবে, পাচ্ছে তারা ভয়, পিসি নাকি ওদের খালা, সর্বলোকে কয়। আগামীতে এই ভারত মুসলিমরা শাসন করবে আমার যা মনে হচ্ছে, কারণ এখন বর্তমান 40 কোটি মুসলিম, 700 বছর আগে 800 বছর আগে এত লোক ছিল না। তারপরেও এই ভারতের এরূপ শ্রেণীর মানুষদেরকে মুসলিমরা শাসন করেছে তাদের জ্ঞান গর্বহীন অবস্থানের কারণে। তাই শুভেন্দু অধিকারের মতো জাতির জনতা যদি ভারত মনে করি হাজার হাজার কোটি কোটি আছে, সুতরাং এই জনতার জন্য মুসলিম শাসনই একমাত্র উত্তম পন্থা। তা আমরা বলতে মুসলিমদের প্রতি, আপনারা এডুকেটেড হন, সিচুয়েশনকে ফেস করেন, চোখে চোখ রেখে কথা বলেন, রক্তচক্ষু নিয়ে কথা বলেন, আগামী দিন সালে আপনারা ভারত শাসন করবেন। সাবধান ভাই লোক, এই হচ্ছে বাংলাদেশিদের আসল পরিচয়। বাংলাদেশের কিছু লোক আছে যারা শুধুমাত্র উস্কানিমূলক মন্তব্য করতে থাকে, এদের কথায় যেন দয়া করে কেউ কান দেবেন না। এই ধরনের বাংলাদেশের কাজ হলো আমাদের দেশের মুসলিমদের মনে বিষ ঢেলে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো। আমাদের রাজ্যে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, তাহলে এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে দূরে রাখবেন। ওরা নিজেদের দেশেই শান্তি আনতে পারছে না, তাই আমাদের দেশেও হিন্দু মুসলিম করে অশান্তি আনার চেষ্টা করছে। তাই সকলের কাছে আমার অনুরোধ, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকুন। যাই হোক, আর বেশি কিছু বলছি না, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন। তাই সকলে ভালো থাকবেন আর দেশের রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বিদায়।